হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি আমি আমার মামিকে কত সুন্দর করে কাজ করে দিতাম আর খেলাধুলা করতাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি না করে চলো ফাটাফাট গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম লাবিব। আমি শহরে বেড়াতে এসেছি, আমার মামির বাড়ায় উঠেছি। আমার মামি ছোট্ট একটা চাকরি করেন, কারণ বাড়িতে একা একা থাকতে সে বোর হয়ে যায়, তাই কারণ মামা থাকতেন বিদেশে। আমিও ছুটি পেয়েছি, ব্যাস ঘুরতে ঘুরতে চলে আসলাম শহরে। এসে আমি মামির এখানেই উঠেছি। মামি দেখতে বেশ উঁচালাম বা ফর্সা, আর ডাবগুলো অনেক সুন্দর। বন্ধুরা, মামি একটু ঢিলে ঢালা কাপড় চোপড় পরতেন গায়ে, বেশ উঁচালাম্বা থাকায় তাকে দেখতে বেশ দারুণ স্মার্ট লাগতো। তার উপরে স্লিম ছিল, আর সে উচ্চতায় ছিল 5 ফিট 4 ইঞ্চি। বন্ধুর গায়ের রং ফর্সা ছিল, তারপর ঠোঁটগুলো পাতলা পাতলা, চোখ দুটো টানা টানা, চুলটা ছাড়াই থাকতো সবসময়, যেন এক রাজ্যের পরী। এমনই লাগতো তাকে দেখতে। যাই হোক, বিয়ে যেদিন মেয়ে দেখতে গেল সেদিন থেকে তো আমার মোটামুটি পছন্দ ছিল। মামির বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, মাত্র 1.5 বছর হয়েছে। মামা 3 মাস থেকে বাইরে চলে গেছে, এখন আর আসেননি। তো আমি মাঝে মধ্যেই আসি, এসে এসে ছুটি না থাকায় চলে চলে যাই, কি আর করার। তো মামি আমার ক্রাশ অনেক আগে থেকেই। যাই হোক, মামি হয় বলতে তো আর পারি না। একদিন মামির এখানে বেড়াতে আসলাম। আসার পর আমার মামি না একটা স্কুটি চালাতো। সে ওমা বাস স্ট্যান্ডে স্কুটি নিয়ে এসে বসে আছে, আমায় নিয়ে যাবে। আমিও খুব সুন্দর করে স্কুটিতে উঠলাম। উঠেই একটু একটু করে মামির কাছে কাছে যেতে যেতে খুব কাছাকাছি যেয়ে বসলাম। তো যাই হোক, একটু তো এদিক সেদিক হেলে একটু তো ব্রেক ট্রেক করতে হয়, তখন ধাক্কা লাগে। লাগলে যাই হোক একটু তো ছোঁয়া আসে। আসলে দেখি শরীর ঝিমঝিম করে, আর মনের মধ্যে খেলার ইচ্ছেটা জেগে জেগে ওঠে। তো বন্ধুরা, চলে আসলাম। আসার পরে মামি বলল, যা ফ্রেশ হয়ে নে। আমি বললাম, হ্যাঁ মামি, এখনই হচ্ছি। মামি আমার হাতে টাওয়াল তুলে দিলেন। মামিকে অপলক দৃষ্টিতে দেখলাম। টাওয়ালটা দিতে যেয়ে তার ওড়নাটা পড়ে গেল, দেখতে আরও সুন্দর লাগলো। বলল, তুই এখন ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য একটু খাবার রেডি করে দিচ্ছি। বাসায় অনেক খাবার রান্না করা আছে, বাসায় রান্না করা খাবার পেট ভরে খাবি। আমি বললাম, এসেছি যখন এবার সব খাবারই পেট ভরে ভরে খাবো, কোনো রকম কোনো ধরনের খাবার আর বাদ যাবে না। মামি উত্তরে আমায় বলল, হ্যাঁ হ্যাঁ, পারলে সব খাস। আমি বললাম, ঠিক আছে। এই বলে বাথরুমে চলে গেলাম। যাওয়ার পর ফ্রেশ হয়ে বের হলাম। বের হয়ে দেখলাম মামি এখন নিজে থেকে ওড়নাটা চেয়ারের উপরে রেখে কাজ করছে। জামার গলাটা বেশ বড়, ঝুঁকে ঝুঁকে ঘর ঝাড়ু দিচ্ছে, অন্যদিকে ব্যাস গাছে থাকা ডাবগুলো ঝুলছে। আমার না অনেক পিপাসা পেয়েছে, আমি কোনো কিছুই আর যেন চোখে দেখছি না, সেই ডাব গাছ আর ডাব ছাড়া। তো বন্ধুরা, এভাবেই তখন চলে যাচ্ছিল সেই সুন্দর মুহূর্তটুকু। তো আমি বাথরুম থেকে বের হয়ে যে দেখছি, এটা মামি খেয়াল করেনি প্রথমে। কিছুক্ষণ পর যখন ঘুরলো, তখন দেখলো যে আমি তাকিয়ে আছি, তখন আমায় ডাকছে। আমি বললাম, হ্যাঁ বলো না। বললো, কোন দেশে হারিয়ে আছিস, আয় বস। আমি বললাম, হ্যাঁ তোমার ঘর ঝাড়ু দেওয়া শেষ? বললো, শেষ। আয় বস। পরে বসলাম। অন্যটা রাখা অবস্থায় আমার পাতে খাবার দিচ্ছিলেন ঝুঁকে ঝুঁকে। অন্যদিকে ওমা, ডাব তো কী সুন্দর গাছে ঝুলে আছে, অনেক সুন্দর। বন্ধুরা, যেমনি সাদা ধবধবে, তেমনি ডাবের মুখরাটা তো এত সুন্দর, হ্যাঁ বাদামি রঙের, জানো না, এতটা সুন্দর লাগলো আমার কাছে। আমার তো ডাবের পানি খাওয়ার একদম নেশা ধরে গেল, যে আমি একটু ডাবের পানিই পান করব, তাহলে আমার এই সারাদিনের এত ক্লান্তি, এত কষ্ট, এত ঘাম ঝরে গেছে, সবটা রিকভারি হয়ে যাবে। আমি মামিকে বললাম খেতে খেতে, আচ্ছা মামি তুমি একটু হা করো, আমি তোমায় তুলে খাইয়ে দিই, বসো। বলো, দুরু দুষ্টু ছেলে, তুই খা। আমি বললাম, না, আমি তোমাকে নিজের হাতে তুলে খাইয়ে দেবো। তারপর মামি হা করলো। আমি মামির গালে খাবার তুলে তুলে খাওয়ালাম। যাই হোক বলল, এই গেল প্রথম পর্ব। তারপর মামি বারবার বলছিল, একটু রেস্ট কর রেস্ট কর, কিন্তু আমার মোটেও মন চাইছিল না। আমি তো মামির পিছু পিছু ঘুরঘুর করছিলাম। আমি বললাম, ঠিক আছে মামি তুমি বসো, আমি একটু আসছি। এই কথা বলে আমি দোকানে গেলাম। দোকান থেকে কিছু ঘুমের ওষুধ নিলাম। নেওয়ার পর সেখান থেকেই বাইরে থেকে আমি মাঠা কিনে নিলাম।
তো অনেক সুন্দর করে সেটা মিশিয়ে আলাদা আলাদা প্যাকেটে করে আমার জন্য একটা, মামির জন্য একটা না, মামিকে খাইয়ে দিলাম। দেওয়ার পর ও মামি তো নিজেই ঘুমে আচ্ছন্ন, আমারও আর ভালো লাগছে না, কি করব। তারপর ঘুমিয়ে গেছে। আমি এদিকে রিংরুমে বসে বসে টিভি দেখতে 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 টিভিতে ওই সব দেখছিলাম। অন্যদিকে মনে করো আমার বাছা তো সেই হাই নেটওয়ার্কে আছে, বলছে কি খেতে দাও খেতে দাও। আমি বলছি দাঁড়াও দাঁড়াও, দেবো, আর খুব ভালোভাবেই দেবো, একদম চাইনিজের রোস্ট পোলাও খাবে আজকে তুমি, খুবই মজা পাবে, একটু দাঁড়াও। তারপরে বাচ্চাকে একটু দাঁড়াও বলে দেখতে লাগলাম ওই সব। দেখতে দেখতে আমি অনেকটা হাই নেটওয়ার্কে আছি। যাই হোক বন্ধুরা, তো অনেকটা সময় রীতিমধ্যে কেটে গেলাম মামির ঘরে, যেয়ে দেখলাম মামি তো ঘুমোচ্ছে। নাকের উপরে হাতটা রেখে দিলাম, দেওয়ার পরে দেখলাম না, গভীর ঘুমে আচ্ছন্ন। আমি খুব সুন্দর করে গাছের উপর থেকে অনেক সযত্নে ডাবের পানি পান করতে লাগলাম। একদম ডাবের মধ্যে মুখ লাগিয়ে এমনভাবে খাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি যেন কত জন্ম ধরে খাই না বন্ধুরা। আমার খুব ভালো লেগেছে। তো খেতে খেতে আমার একটু চিতুয়া পিঠাও খেতে মন ছিল। আমার মনে হলো ডাবের পানির সাথে চিতুয়া পিঠাটা খারাপ হয় না। তো চিতুয়া পিঠা খেলাম, পুরাই রসালো পিঠা ছিল বন্ধুরা। এত মজা করে খেলাম, কি আর বলবো। খাওয়ার পরে বাস শুরু করে দিলাম। বাচ্চার হাই নেটওয়ার্ক থাকার কারণে প্রায় 4-0 মিনিট ধরে বসিয়ে দিলাম। দেওয়ার পর বাচ্চা একদম পেট ভরে ভরে ঘুরে খেতে লাগলো। বাচ্চা অনেক মজা করে খেলো। আর বিশ্বাস করবে না বন্ধুরা, এত এত পরিমাণ, মানে জায়গাটি ছোট ছিল, চিপে ছিল, যেন যেতেই চাইছিল না বাচ্চা। তারপরে যাক, আমি বললাম কোনো মতো জোর করে ঢুকে যা, তারপরে দেখবি সবটা ঠিক হয়ে গেছে, কয়েকবার ট্রাই কর। করতে বাচ্চা তো প্রবেশ করেই নিল। করার পর খুব মজা করে একবারে ঘুরে ছান মেরে নিজের মন মতো করে পেট ভরে বাচ্চা খেয়ে নিল। তারপর ফাইনালি বাচ্চা শান্ত হয়ে গেল। বাচ্চাকে খাওয়াতে পেরে আমিও তো শান্ত, মোটামুটি ক্লান্ত। তারপর আমি সেখান থেকে চুপচুপ করে বের হয়ে আসলাম। আসার পরে আমিও রুমে সব টিভি বন্ধ করে শুয়ে থাকলাম। এর মধ্যে রাত বেজে গেছে 1:30টার মতো। উঠে গেছে মামি, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। মামির মাথাটা প্রচণ্ড ধরে আছে, আমাকে ডাকছে। আমি উঠলাম। আমি বললাম কী হয়েছে, এত রাতে ডাকছো কেন? বলল আমার না হঠাৎ করে অদ্ভুত লাগছে, কিভাবে যে ঘুমিয়ে পড়লাম জানি না, এখন তো মাথা খুব ধরেছে, কি করি বলতো? আমি বললাম কী আর করবি, এখানে বসো, আমি তোমায় মালিশ লাগিয়ে দিচ্ছি। তো মনে মনে একটু ভয় হচ্ছিল যে কিছু বুঝে না গেল, কিন্তু আসলে সে কিছুই বুঝতে পারেননি। তারপর আমি মামের মাথাটাকে খুব সুন্দর করে মালিশ করতে থাকলাম। মালিশ করতে মাঝে মধ্যে কী আর বলবো বন্ধুরা, ভালো লাগে বলো তো। ডাবের পানি আবারও পান করতে মন চাইল। আমি মামিকে বললাম, আচ্ছা মামি, আমি একটু ডাবের পানি খাওয়াবে গো? বললো হ্যাঁ, কালকে খাবি। আমি বললাম এখন? বললো কোথায়? আমি বললাম গাছেই তো আছে। তোমার গাছে আছে, দাও না খাই। বললো কী বলতে চাইছিস? আমি বললাম আর কোনো বলা বলি নেই, খাওয়াবে না কি, শুধু বলো হ্যাঁ। বললো হ্যাঁ খা। তারপরে আর কি, ডাবটাকে যখন চিপ দিয়ে ধরে খাওয়া শুরু করলাম, তখন তো আর কিছু বলতে পারলো না। প্রথমে একটু হাত পা ছড়াছড়ি করছিল। আমি বললাম মামা তুমি তো খেতে বললে। তো ইচ্ছে মতো আবারও ডাবের পানি পান করা শুরু করলাম। করতে আমি বললাম এবার একটু কমলার কোয়াও খাওয়াও। তারপরে কমলার কোয়াও মন মতো করে খেলাম। খেতে চিতই পিঠাও খেলাম। খাওয়ার পরে বাচ্চা বলছে কী রে, একা একাই খাবি, আমাকে খাওয়াবি না? বললাম নে খা। তারপরে বাচ্চা তো আবারও ঘুচে গেল। ঘুচে যেয়ে একবারে কোনা কাঁচে ছান মেরে নিজের যত সময় মন চায়। হ্যাঁ, কিন্তু মামি না অদ্ভুত চেঁচামেচি করছিল। আমি বললাম এভাবে চেঁচাচ্ছ কেন গো? বলল সুখে চেঁচাচ্ছি রে, অনেক ভালো লাগছে, তোর খাওয়ার সিস্টেমটা খুব ভালো, আমি অনেক আনন্দিত, অনেক আনন্দ পাচ্ছি। আমি বললাম তাহলে যে কদিন থাকি সে কদিন আমি পেট ভরে খাবো। বললো আমাকেও একটু খাওয়া। তারপর আমি বললাম
বাছা একটু আয় তো। তারপরে সুন্দর করে মামির মুখে গুছিয়ে দিলাম। আমি বললাম, নাও তুমিও পেট ভরে খাও। ব্যাস মামিকে গালে তুলে তুলে খাওয়াতে লাগলাম। বেশ কিছু সময় খাওয়ার পরে বাচ্চা আবারও ঘুচে গেল। যাওয়ার পর খুবই মজা করে আমরা দুজন কাজ কমপ্লিট করে নিলাম। নেওয়ার পর মামি অনেক আনন্দিত হলো। তো এভাবেই আমি সেখানে 13 দিন ছিলাম। এই 13 দিনে অনেকবার আমি সেই ছোট্ট ঘরে ঢুকেছি বন্ধুরা, জানো না এত চিপে ছিল। মামিকে বললাম, আচ্ছা মামি এই ঘর এত চিপা কেন গো? মামি বলল, ঘরে কেউ নিয়মিত যাতায়াত করে না তো, তাই চিপা। আমি বললাম, সে যাই হোক, মজা কিন্তু আমি অনেক পেয়েছি এই ঘরটার মধ্যে থাকতে এসে। তারপর 13 দিন শেষ হয়ে গেল, বাড়িতে আসতে হলো। বাড়িতে আসতে না আসতেই ওদিকে মামার নাকি ফোন চলে আসছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তার হাড় ভেঙে গেছে, সে আর কোনো দিন ভারী কাজ করতে পারবে না, কোম্পানি তাকে কয়েক কোটি টাকা দিয়েছে। তো সেটা নিয়ে সে বাড়িতে একেবারেই চলে এসেছে। তারপরে মামা মামি সুখে শান্তিতে করে খাচ্ছে, আমি আর ও বাড়ি যাই না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমার গল্প। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরবর্তীতে কেমন গল্প চাও তার জন্য একটা কমেন্ট রেখেছো। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।